করা, আলহাজ লেখা, হাজি সাহেব লেখা, অথবা আমার হজ করে আসছি আমাকে মালা দিয়ে নিয়ে আসা, অথবা আমাকে নিয়ে একটা মিছিল করা, এই পদ্ধতি যারা অবলম্বন করছেন তারা হজে মাবরুরের পথে নাই। হজে মাবরুরের পথে গেলে এগুলি চলতে পারে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেকাবিতে পা রেখেছিলেন বিদায় হজের সময়, তখন তিনি বলেছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ আমার একটা হজ চাচ্ছি যাকে দেখানোর কোনো প্রবণতা নেই, শোনার কোনো প্রবণতা নেই। চিন্তা করে দেখেছেন হজে মাবরুরের জন্য কি দরকার? রাসূল নিজের শুরুতে সেটা দেখিয়ে দিয়েছেন। হজে মাবরুরের জন্য দেখাইতে পারবেন না, শোনাইতে পারবেন না, কি করছেন কাউকে বলতে পারবেন না, একান্ত রবের কাছে রেখে দেন, আপনার সেটা পুরস্কার সেখানে পাবেন। কতবার তোয়াফ করেছেন তুই, অমুক কতবার করছে, কত শুয়ে আছিল আমি তোয়াফ করছি, এগুলো সবই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তানের কাজ। এগুলি কখনো বলতে যাবেন না। কে কি করেছে, কার একটা বারও হইতে পারে আপনার 10টা বারের চেয়ে বেশি উপযুক্ত হতে পারে। সে একবার গেছে, তার ইখলাস এত বেশি ছিল যে আপনার 100 বারে সেটা কাজে আসে নাই, 100 বার তোয়াফ সেটা কাজে আসে নাই। অনেকে আছে বসে বসে এই আরেকজনের গীবত গাচ্ছে যে ও তো যাইতে পারে নাই, ও তো বসে আসছিল ওখানে, ও তো হারিয়ে গেছিল। এগুলি বসে বসে গীবত, এগুলি কিন্তু কখনো ভালো কাজ হতে পারে। আল্লাহর জন্য হজটি করতে হবে 1 নম্বর কাজ। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আমি একটা হজ করতে চাই যাতে রিয়ার কোনো কিছু নাই, সংমিশ্রণ নাই, শোনানোর কোনো সংমিশ্রণ নাই। দ্বিতীয় কাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। হজে আপনারা এখন মুআল্লামুল হুজ্জাজ দিয়ে করেন, অমুকের বই দিয়ে করেন, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যে বই আবিষ্কার হয়েছে সেটা দিয়ে করেন, অনেক সময় সেটা আপনার ঈমানকে নষ্ট করে দেয়। মক্কাতে হজ করেছেন, তালবিয়া পাঠ করেছেন, মদিনা যাইয়া পড়তেছেন, দেখতেছি ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু ওয়াস্তাগফারলাহুম রাসূল, অপব্যাখ্যা করে এই আয়াতে বলতেছে রাসূলের কাছে বলতে, রাসূল আমাদেরকে সুপারিশ, আমাদের সুপারিশ আপনি দিবেন। রাসূলের কাছে সুপারিশ হওয়া শিরক, রাসূলের কাছে সুপারিশ চাইলে শিরক হয়ে যায়। সুপারিশ আল্লাহর কাছে চাইতে হবে। কি বলতে, আল্লাহ আমাকে, আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন। এটা আপনি ওখানে যাই বলতে হবে না, এটা বাংলাদেশে বললে হবে বা স্পেন থেকে বললে হবে। অর্থাৎ ওখানে যাইয়া আপনি শুধু সালাম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিবেন, আশহাদু আন্নাকা আল্লাহু তাআলা, এর বাইরে অন্য কিছু চাইতে পারেন না। আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নাই। যেটা মৃত মানুষ যদি হয়, অথবা যদি বলতে জীবিত আছে, দুনিয়ার জীবনে জীবিত, তিনি আখিরাতের জীবনে জীবিত, আখিরাতের জীবনে জীবিতের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নেই। এই জন্য এটার সাথে এটা সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলা যাবে না। তাকে শুধু সালাম দিতে হবে, সাক্ষী দিতে হবে, তার ছাড়া তিনি যে মানুষের কাছে রিসালাত পৌঁছিয়েছেন সাক্ষ্য দিবেন। আর কি করবেন? আর আপনি আবু বকর ওমরকে সালাম দিবেন, সেখানেও আর অতিরিক্ত কিছু বলতে পারবেন না। তারপর চলে আসবেন আপনি এবং তাদের সওয়াবের তোয়া করে চলে আসতে পারবেন, কিছু চাইতে পারবেন না। সুপারিশ চাইলে আপনি ঈমান হারা হয়ে গেছেন, এতদিন যে হজ করেছেন হজটা বাতিল হয়ে গেছে আপনার। অথচ এটাই শিক্ষা দেওয়া হচ্ছে, বাংলাদেশের যে বইগুলি আছে বেশিরভাগ এটা শিক্ষা দেওয়া হয়। বিশেষ করে যদি কোনো সরকারিভাবে যে হজের বইটা বের করেছে, হজ ওমরা, এটা যদি কোনো আপনি পড়েন তো আপনি শিরকের মধ্যে, আর এটার মধ্যে আজে বাজে কথা দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। অমুক চক্করের দোয়া, তমুক চক্করের দোয়া, আপনাকে কে শিক্ষা দিল এই সমস্ত জিনিস চক্করের দোয়া? আপনি শুধু আল্লাহর কাছে মন থেকে যা বলবেন সেটা আল্লাহ তাআলা শুনবেন। যে জিনিস আপনার মন থেকে বের হয় নাই সেটা কোনো কবুলের কোনো সম্ভাবনা নেই। সুতরাং আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। হজের মাঠে কি করতে হবে যেটা জানতে হবে, আরাফার মাঠে রাসূল কি করেছেন সেটা আপনাকে খুঁজে নিতে হবে। তিনি মিনাতে কি করেছেন, মুজদালিফায় কি করেছেন, আরাফায় কি করেছেন শুনে নেন। অমুক তমুকের বক্তব্য থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আপনার জন্য উত্তম হয়, সেটা করলেই শুধুমাত্র আপনার হজে মাবরুর হবে, আপনার হজে মাবরুর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলে দিয়েছেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজ শিখে নাও, লাআল্লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আর হয়নি, রাসূল সেই বছর দুনিয়া থেকে পরের বছর দুনিয়া থেকে চলে গেছেন, পরের বছর হজের আগেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত হচ্ছে উত্তম অর্জন, উত্তম হালাল অর্জন, হালাল টাকা দিয়ে করতে হবে। আমাদের মধ্যে যারা হারাম টাকা দিয়ে হজ করা চিন্তা করছেন, বিশেষ করে সুদ দিয়ে, ঘুষ দিয়ে, ঘুষের টাকা দিয়ে হজে যাচ্ছেন, আপনারা আল্লাহকে ভয় করুন। হজ তো হবেই না, আপনার এই টাকার কারণে শাস্তিও পেতে হতে পারে, আপনার দ্বারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনাকে অবশ্যই হারাম ছেড়ে দিতে হবে। সুদী ব্যাংকের চাকরি এখনই ছেড়ে দিন, এখনই ছেড়ে, দেরি করবেন না। একদিন পরে ছাড়া চিন্তা করলে একদিন যদি গুনাহের ভিতরে বেশি আপনার গুনাহের ভিতরে থাকা হবে, ছেড়ে দিন। আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি যদি রিজিক কিছুই না পারেন, অটো চালাইলেও আপনি ভালো চলতে পারবেন, আপনি একটা রিক্সা চালালে ভালো চলতে পারবেন। হারামের দিকে যাবেন না। আমাদের সার্ভিসের আত্মমর্যাদা আপনাকে যেন হারামের দিকে না নিয়ে যায়, সেটা দিকে খেয়াল রাখবেন। সার্ভিস সারাইন কখনো ওরা মাটি কাটতেন, কিন্তু কখনো কখনো হারামে তারা কখনো যুক্ত হতেন না। সুতরাং আপনাকে হারাম থেকে অবশ্যই মুক্ত থাকতে হবে। ছেড়ে দিন আল্লাহর দিকে তাকিয়ে। যে ব্যক্তি আল্লাহর দিকে তাকিয়ে ছেড়ে দিবে, আল্লাহ তাকে দুনিয়াতে বা আখিরাতে তিনি তাকে সেটাকে অবশ্যই এটা পূর্ণ করে দিবেন। সুতরাং হালাল
অর্জন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল অর্জন করতে তিনি রাসূলদেরকে দিয়েছেন এবং তার রাসূল যেমন নির্দেশ দিয়েছেন তিনি তেমনি ভাবে তিনি নির্দেশ দিয়েছেন, ঈমানদারদের একই নির্দেশ দিয়েছেন। সূরা মুমিনুন এবং বাকারাতে একই নির্দেশ, যে নির্দেশ হালাল অর্জন করে খেতে বলেছেন, ঈমানদারকে একই কথা বলেছেন। তারপর বলেছেন কিছু মানুষ আছে যারা লম্বা সফর করে, হজের সে লম্বা সফর আর কিছু নেই, তারপর কি করে ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আল্লাহ আল্লাহ ইয়া রাব ইয়া রাব বলতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার খাবার হারাম, পানীয় হারাম, শরীরটা গঠন হয়েছে হারাম দিয়ে, তার দোয়া কিভাবে কবুল হবে? হারাম দিয়ে আপনি হজ করতে যাবেন না, হালাল টাকা দিয়ে হজ করে যাওয়ার চেষ্টা করুন। 4 নম্বর যে কাজটি করবেন হজের মধ্যে, আপনি অবশ্যই খাবার খাওয়াবেন, নিজে খাওয়াবেন, আশেপাশে গরিবদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। যদি আপনার সামর্থ্য থাকে, খাবার খাওয়াতে পারেন না, উত্তম কথা তো বলতে পারেন, উত্তম কথা তো অন্তত বলবেন। অথচ আপনার সামনে একজন পড়েছে কালো মানুষ, আপনি তাকে কাইল্লা করে গালি দিলেন, অথবা কোনো অমুকে আফ্রিকানরা এটা করে, অথবা অমুকের এটা করে, সমালোচনা করতে থাকলেন, এটা কিন্তু আপনার গুনাহকে বাড়িয়ে দিবে, হজ থেকে হজে মাবরুর হওয়া থেকে দূরে রাখবে। এই জন্য বেশি বেশি করে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছে উত্তম 12 হজ মাবরুর কোনটা? তিনি বলছেন উত্তম কথা বলা এবং খাবার খাওয়ানো। 5 নম্বর ইফশাউস সালাম, সালাম প্রসার করা। আপনি মানুষের মধ্যে সালাম প্রসার করুন। সালাম দিয়ে অর্থে সালামও দিবেন, শান্তিতেও রাখবেন, অশান্তি তৈরি করবেন না। তত বেশি পারেন ছাড় দিবেন, মানুষ যাচ্ছে ছাড় দেন, আমি একটু পরেই যাই, কোনো কিছু নষ্ট হয়ে শেষ হয়ে যায় না। শুধু আরাফার মাঠে ঠিক মতো থাকতে বাকি সময়গুলো আপনার পরেও করতে হয়, কিন্তু আরাফার মাঠে যদি রাতেও যান আপনি, তারপর আপনার হজ হয়ে যাবে, কিন্তু মানুষকে কষ্ট দেওয়া অনুমোদিত নয়, এটা আপনার খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হজ মাবরুর কোনটা? তিনি বলছেন ইফশাউস সালাম, খাওয়ানো এবং সালাম বিনিময় করা। আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা হয়েছে মা বারুল হজ, হজে মাবরুর কোনটা? ষষ্ঠ যেটা, সেটা হচ্ছে রাসূলকে হজে মাবরুর কোনটা? তিনি বলেছিলেন যে আল হাজ্জু ওয়া তাজ্জু, তালবিয়া বেশি বেশি করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বেশি বেশি পড়া। আমাদের সময় দেখা যায় অনেক মানুষকে সারাদিন বসে থাকে, গল্প করে, বাইরের গল্প, এমনকি কেউ এমন সব গল্প করে এগুলি গীবত ছাড়া কিছুই নয়, কিন্তু তালবিয়া মুখ দিয়ে বের হয় না, তালবিয়া শিখেও না, জানেও নাই। এদের দ্বারা হজে মাবরুর কিভাবে নসিব হবে? সপ্তম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জবাই করা চিন্তা করতে হবে, হাদি দেওয়া চিন্তা করতে হবে। হাদি থেকে বাঁচার জন্য কত রকমের ফন্দি আটে, অথচ একটি হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদি হতে পারে বারুল হজে মাবরুর একটা কারণ। আপনি কেন হাদি থেকে বাঁচার জন্য এই পদ্ধতি ওই পদ্ধতি অবলম্বন করবেন? হাদি সাহেব বলে আমার বাড়িতে কোরবানি হচ্ছে, আমি এখানে কোরবানি কেন দিব? কোরবানি আর হাদি এক জিনিস নয়। কোরবানি হচ্ছে সম্পদের উপর আসে, হাদি আসে হজের কারণে। দুটাকে এক করে ফেলা যারা করছে তারা বিভ্রান্তি লিপ্ত রয়েছে, এদেরকে বুঝাতে হবে যে না, এটা ঠিক নয়। হাদি হচ্ছে আপনি হজ এবং উমরা একই সফরে করেছেন, এই জন্য আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করে এখানে আপনাকে একটা দিতে হবে, হাদি জবে করতে হবে। হাদি জবে করে আপনার হজে মাবরুর হওয়ার একটা লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অষ্টম কাজ হচ্ছে সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা হজে মাবরুর কোনটি? তিনি বলেছেন হজে মাবরুর হচ্ছে কাফুল লিসান, জিহ্বা ধরে রাখা, অর্থাৎ কথা বলার ক্ষেত্রে হাজারবার চিন্তা করা, এটা আমার পক্ষে যাবে না বিপক্ষে যাবে। একটা কথা বলবেন তো দেখে আপনার পক্ষে না বিপক্ষে চিন্তা করে ধরে রাখবেন, অর্থাৎ যে কোনো মূল্যে কথা বেশি বলবেন না। আপনি শুধুমাত্র কোরআন তিলাওয়াত করবেন, আজকার আদায় করবেন, যে সমস্ত জিকিরগুলো হাদিসে বর্ণিত হয়েছে। বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনার তো কিছু জিনিসই আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কি করতে হবে, তাসবিহ করতে হবে এবং তাকবীর দিতে হবে। হাদিস যেটা আসছে সেটাকে অবশ্যই খেয়াল রাখবেন এবং তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, অথবা আর আল্লাহু আকবার 3 বার বলো। হাদিসে আসছে দুটোই শুদ্ধ, যেভাবে বলেন কোনো সমস্যা নেই। এইভাবে যদি কোনো আপনি সময়টা কাটাতে দেবেন আপনার হজে মাবরুর ইনশাআল্লাহ হবে। 9 নম্বর কাজ হচ্ছে হসনুল জিওয়া, উত্তম পরশীপনা করা। এইটার বর্ণনায় আসছে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলে জিজ্ঞাসা করা হয়েছে যে উত্তম পরশীপনা হচ্ছে হজে মাবরুর কোনটি? বলছে মানুষের সাথে উত্তম পরশী, তার পরশীর সাথে ভালো ব্যবহার করছে কিনা। আপনি খেয়ে সুবলাটা তার বিছানার নিচে রেখে দিলেন, এটা ভালো কাজ হয়নি। আপনি ময়লাটা তার কাছে রাখলেন, তাকে ময়লার পাশে দিলেন, এটা ভালো কাজ হয়নি। আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ইজার করতে। সর্বোচ্চ ইজার মানে হচ্ছে প্রাধান্য দিতে অপরকে, কিভাবে আমার চেয়ে তাকে আমি ভালো রাখি, আমি একটু কষ্ট থাকি, একটু ভালো থাকুক, এই চিন্তা সবসময় মাথায় রাখবেন। আপনি গাড়িতে উঠছেন, একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, এটা ঠিক হয় না। আপনি চেষ্টা করবেন তাকে বসাইতে, আপনি একটু দাঁড়িয়ে থাকতে, কিচ্ছু হবে না। কতক্ষণ লাগবে এই সময়? বিশেষ করে মক্কা থেকে মিনা আরাফাতে যাইতে হয়তো সর্বোচ্চ আপনার জন্য 2 ঘন্টাই লাগলো। 2 ঘন্টা দাঁড়ানো আপনার দেশে কখনো কখনো আপনার এর চেয়ে বেশিও দাঁড়ান, তাইলে বোঝা যাচ্ছে এই সময়টা যে আপনি ইচ্ছা করতে পারেন হজে মাবরুরের একটা সুযোগ আপনি পেয়ে যাবেন। এটা অবশ্যই আপনাকে চেষ্টা করবেন। 10 নম্বর যে কাজটি করতে হবে তা হচ্ছে সবর এবং তাকওয়া এবং উত্তম চরিত্রের প্রকাশ ঘটাতে হবে। সবর ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন হজে মাবরুরের একটা লক্ষণ হচ্ছে সবর করে, তাকওয়া অর্জন করে এবং উত্তম চরিত্রের বিকাশ ঘটায়। 11 নম্বর হচ্ছে দুনিয়া বিমুখ। 11 নম্বর হচ্ছে যে আগের অবস্থা থেকে পরের অবস্থা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে তিনি সুদ খাইছেন,
দুনিয়া আসেও আবার সুদ খাচ্ছেন, আগে তিনি সুদী ব্যাংকে চাকরি করেন, আসেও সুদী ব্যাংকে চাকরি করেন, হজ্জে মাবরুর আপনার নসিব হয়নি, আপনি যতই চিন্তা করেন না কেন। অবশ্যই পরিবর্তন আসতে হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 11 নম্বর হচ্ছে এটা যে আপনি দুনিয়া বিমুখ হবেন, আখিরাতমুখী হবেন, এটা হচ্ছে হজ্জে মাবরুরের একটা লক্ষণ, যেটা পরে আপনি বুঝতে পারবেন। আর যেটা সর্বশেষ বলবো সেটা হচ্ছে হজ্জে মাবরুরের আরেকটি লক্ষণ হচ্ছে, 13তম লক্ষণ হচ্ছে আপনি বেশি বেশি করে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন। একজন মানুষকে গাড়িতে ওঠার জন্য সাহায্য করবেন, একজন মানুষকে রাস্তা দেখিয়ে দিবেন, আপনি সাহায্য করবেন, একজন মানুষ হারিয়ে গেছে তাকে তার পরিবারের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো সবগুলি হজ্জে মাবরুরের একটা উদাহরণ। আমি 13টি লক্ষণ বলেছি, খুব দ্রুত সময় আশা করি আপনারা ক্যাচ করতে পেরেছেন। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এগুলির মাধ্যমে আপনার হজটাকে মাবরুর আপনি করতে পারবেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।